আসসালামু আলাইকুম প্রিয় বাগান প্রেমী ভাই ও বোনেরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কারণ আহ, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমার নিজের প্রজেক্ট। মালটা আমার হারভেস্ট আজকে 7 জানুয়ারি, আজকে থেকে অলরেডি শেষ হয়ে গেছে। আর এই সময় গাছের কিছু পরিচর্যা করতে হবে, আপনাদেরকে খেয়াল রাখতে হবে। গাছে এখন নতুন পাতা আসবে এবং নতুন পাতা আসলে পাতা সুরঙ্গকারী পোকার আক্রমণ দেখা যাচ্ছে। এবং আমরা জানি সাধারণত পোকামাকড়ের 6 পা হয়, কিন্তু পাতা সুরঙ্গকারী যে পোকাটা আছে এটা 8 পা। আসলে পাতা সুরঙ্গকারী পোকা এবং লিপ মাইনার, এই দুইটার আক্রমণ সব থেকে বেশি মালটা গাছে। এবং জানুয়ারি মাস থেকে আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং নিয়মিত পরিচর্যা করতেই হবেই। এবং পাতা সুরঙ্গকারী পোকার জন্য আপনারা ভার্টিম্যাক দিতে পারেন, 1.8 ডিসি আপনারা যে কোনো কোম্পানিরও দিতে পারেন। এবং ভার্টিম্যাকটা আমি রেজাল্ট পাচ্ছি ভালো, সে কারণে ভার্টিম্যাকটা সাজেশন করবো। এবং লিপ মাইনার যদি দেখা যায়, দেখে যে পাতা আপনার রস চুষে খাবে এবং পাতার যে এই স্বাভাবিক যে একটা কালার থাকে সেই কালারটা পরিবর্তন হয়ে যাচ্ছে এবং পাতা হলুদ হয়ে যাচ্ছে, এটার জন্য আপনার এমিটা ক্লোরোফিট গ্রুপের এমিটা ব্যবহার করতে পারেন, অটো কোম্পানির। এটা খুবই রেজাল্ট ভালো পাচ্ছি। এবং জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, মার্চ মাস আমাদের লড়াই করতে হয় ফুল আসা নিয়ে। এবং লড়াই করতে হবে, কারণ ফুলটা যদি ঠিক মতো নিয়ে আসতে না পারি তাহলে তো বাগান পুরো লস হয়ে যাবে। কারণ এই সময় আপনারা নিয়মিত পরিচর্যা করবেন এবং 15 দিন অন্তত এমিটাপটা ব্যবহার করবেন। এবং ভার্টিমাইটটা মাসে একবার হলেও আপনারা স্প্রে করবেন। কারণ নতুন পাতার সাথেই ফুলটা আসে, নতুন পাতাটা যদি সুস্থ সবল না থাকে আপনার গাছের বাড়ন্ত অবস্থাটা কমে যাবে এবং ফলের ব্যাঘাত ঘটবে। তো আপনারা নিয়মিত পরিচর্যা করবেন এবং এমিটাপ এবং ভার্টিম্যাক এই দুটো ব্যবহার করতে পারেন এবং যে কোনো কোম্পানির আপনারা ব্যবহার করতে পারেন। এবং গাছে কিছু এই সময় খাদ্য প্রয়োগ করতে হবে এবং খাদ্য প্রয়োগ নিয়ে আবার নতুন আরেকটা ভিডিও আসবো ইনশাল্লাহ। তো যাদের বাণিজ্যিক বাগান আছে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এবং নিয়মিত পরিচর্যা করবেন। এবং সবার জন্য শুভকামনা রইল। এবং আপনারা অবশ্যই বাগানে সবসময় খেয়াল রাখবেন যে কোনো প্রকার পোকামাকড়ের আক্রমণ হচ্ছে কিনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।